হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। ভালোবাসা কাকে বলে? ছোট্ট একটা হিজরতের দৃষ্টান্ত দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে, আমি এটা আপনাদের বলছি, এটা শুধু বলার উদ্দেশ্য হচ্ছে কেন ভালোবাসা আসে, কারো প্রতি ভালোবাসা কেন আসবে? দুনিয়াবিক স্বার্থের জন্য? আবু বকরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবিক কি স্বার্থ দিয়েছে বলেন আমাকে? তার জিন্দেগির সর্বস্ব আমার নবীর নামে ওয়াকফ করেছেন। এমনকি বাড়ির ঝাড়ু থেকে শুরু করে হাড়ি পাতিল সব এক জায়গায় করে আমার নবীর দরবারে হাজিরা দিয়েছে। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাবুকের যুদ্ধের আগে, হুজুর বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আজকে আমি দেখতে পাচ্ছি হযরত আবু বকরের দান সবচেয়ে বড় দান হিসেবে আল্লাহর কাছে কবুল হয়েছে। সাহাবায়ে কেরামগণ সবাই হিসাব করেন, হুজুর এটা কেমন কথা বললো মনে মনে, কিন্তু হুজুরের প্রতি তো সকলেরই বিশ্বাস, নবী যা বলেছেন তা ভার্সেন টু, তা ওহির বাণী। কিন্তু একটু মনে মনে ভাবতেছেন, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পদ দিলেন, কোটি কোটি টাকার সম্পদ। ওসমান রাদিয়াল্লাহু আনহু 4 ভাগের 1 ভাগ দিলেন, কোটি কোটি টাকার সম্পদ সবাই দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ঝাড়লেন, তোকে একটা ঝাড়ু বের হলো, রান্নাবাড়ি করা কয়েকটা হাড়ি পাতিল, প্লেট, বাসন। আমার কথা বোঝেন না? এই কেমন করে হলো? জানলে ভালো লাগতো, মনে মনে ভাবতেছে, জানলে। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন তাদের ভিতরের অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আপনি কত নিয়ে এসেছেন, কত রেখে এসেছেন? বলে, হুজুর আমার সম্পদের অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। ওসমান রাদিয়াল্লাহু আপনি কত নিয়ে এসেছেন? হুজুর আমার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, 3 ভাগ রেখে এসেছি। অনেক সম্পদের মালিক তো, ধনকুবের ছিলেন হযরতে ওসমান, সুবহানাল্লাহ বলেন। তার নামই ছিল গনি, ধনী। তো তারপরে সবাইকে সব বললেন, লাস্টে গিয়ে আবু বকরকে, আচ্ছা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনি কত নিয়ে এসেছেন, কত রেখে এসেছেন? হযরতে আবু বকর বলেন, আল্লাহর বন্ধু, আমার বাড়িতে আমার আল্লাহ এবং নবীর মহব্বত ছাড়া আর কিছু রেখে আসি নাই, যা ছিল গো নবী সব কিছু আমি পোটলা বেঁধে আপনার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহর বন্ধু বলেন, আবু বকর আমার আল্লাহ সংবাদ দিচ্ছেন আপনার দান আজকে সবচেয়ে বড় হিসেবে কবুল হয়ে গেছে। ঝাড়ু সামটা দিয়েও বড় হওয়া যায়। এর নাম কি? মহব্বত। বল নাম কি আব্বা?